আলামিনের কাছে আটজন ফেরেশতা একসঙ্গে ফরিয়াদ করলো রব্বুল আলামিন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা। আটজন ফেরেশতা একসঙ্গে আল্লাহর দরবারে আরশের চতুর্পাশে যে সমস্ত ফেরেশতারা আছে একসঙ্গে আল্লাহর কাছে মেসেজ জানায় দিলেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে আপনি ক্ষমা করেন, তাদেরকে আপনি মাফ করে দেন। আর আল্লাহ, আমরা এই আরশে আজিমকে বহন করতে পারছি না, উঁচু করতে পারতেছি না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন, আমি তোমাদেরকে একটা বাক্য শিখাই দিচ্ছি, একটি দোয়া শিখাই দিচ্ছি। এই দোয়াটা যদি তোমরা পাঠ করো, তারপরে তোমরা আমার আরশকে উঁচু করার জন্য চেষ্টা করো, দেখি পারো কিনা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি অবশ্যই আমাদেরকে দোয়াটা শিখায় দেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া শিখায় দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেন না এটা? কতজন পারেন দেখি একটু আমি। সকলে পারেন? তাহলে জবান বন্ধ রাখবেন না। পারবেন? পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আটজন ফেরেশতা এই দোয়া শিখে গেলেন, রব্বুল আলামিন শিখায় দিলেন। এই দোয়া যখন পাঠ করলেন, এবার আরশে আজিমকে যখন আলগি দেওয়া শুরু করলেন, উঁচু করা শুরু করলেন, সঙ্গে সঙ্গে আরশে আজিম হালকা হয়ে গেল। আগামীকাল বলেন, সঙ্গে সঙ্গে আরশে আজিম হালকা হয়ে গেল। আটজন ফেরেশতা একসঙ্গে আল্লাহর আরশে আজিম বহন করে নিলেন। সুবহানাল্লাহ। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়া তো আল্লাহ ফেরেশতাকে শিখায় দিলেন। ফেরেশতারা আরশে আজিম বহন করলেন। এরপরে ফেরেশতারা নিজেদেরকে দামি মনে করলেন, নিজেরা অনেক গর্ব মনে করলেন। এমন একটি দোয়া আল্লাহ শিখায় দিলেন, হাজার কষ্টের কাজ হোক না কেন, ওজনওয়ালা কাজ হোক না কেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে সেটা হালকা হয়ে যায়, সহজ হয়ে যায়। ফেরেশতা যখন গর্ব করলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি আল্লাহ শুধু তোমাদের জন্য আমল দিলাম না, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আসবে, ওই মানুষগুলো যদি প্রতিদিন অন্তত 100 বার সকালে 100 বার বিকেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আমি আল্লাহ বান্দার জন্য 1000 রোগ থেকে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। কয় হাজার? 1000 রোগের ওষুধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতারা অবাক হয়ে গেল। রব্বুল আলামিন ফেরেশতাদের মনোভাব বুঝলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আরেকটা প্রেসক্রিপশন লিখে দিলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, এমন একটা জামানা আসবে, এমন একজন নবী আসবে, তারা হায়াতের দিক থেকে কম পাবে, কিন্তু আমি আল্লাহ তাদের উপরে 1 মিনিট যদি তারা আমল করে, 1 মিনিট আমলের বিনিময়ে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলটা করতে পারবো? আজকে জানলাম, আজকে থেকে আমলটা করব। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের একটা গুপ্ত ধন। যেই পাঠ করবে আল্লাহ যে তাকে কি দিবে, কি পরিমাণ পুরস্কার রাখছে, এটা আল্লাহ ভালো জানে। একজন সাহাবী বলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার সন্তানকে আমি খুঁজে পাই না। আজকে দীর্ঘ কয়েকদিন হলো আমার সন্তান হারিয়ে গেছে, আমার সন্তানের কোনো খোঁজ পাই না। আল্লাহর নবীর কাছে সন্তান হারা পিতা এসে কান্না করে বসলেন, লুটিয়ে পড়লেন, নবীজি, আমার সন্তানটা একমাত্র আমার আদরের সন্তান, আমার আর কোনো সন্তান নাই, কিন্তু আজকে কয়েকটা দিন হলো বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, আমার সন্তানটাকে আমি আর খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী শোনো, তুমি তিনটি কাজ করো। কয়টা? জোরে বলেন। তুমি তিনটি কাজ করো। আল্লাহর নবী যখন বললেন তিনটা কাজ করো, সাহাবী মনের মধ্যে বড় আশা নিয়া আল্লাহর রাসূলের সামনে একবারে চাপিয়ে বসলেন, নবীজি, আমার একমাত্র সন্তানটা হারিয়ে গেছে, কি কাজ করতে হবে আপনি একটু বলে দেন। আপনি বলবেন আর আমি আমলটা করব, আমাকে কাজটা আপনি একটু শিখায় দেন। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তোমার কাজ হলো 1 নম্বরে 2 রাকাত নামাজ তুমি তোমার সন্তান পাওয়ার উদ্দেশ্যে পড়বা। কয় রাকাত? 2 রাকাত নামাজ তুমি তোমার সন্তানকে পাওয়ার উদ্দেশ্যে পড়ো। দ্বিতীয় নম্বরে তুমি তাকওয়া অবলম্বন করো। তৃতীয় নম্বরে, ও সাহাবী, তুমি শোনো, তোমার সন্তানকে যতক্ষণ তুমি খুঁজে পাও নাই ততক্ষণ পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জপতেই থাকো, আমল করতেই থাকো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সঙ্গে সন্তান পাওয়ার কারণ কি? নামাজের সন্তান হারার সঙ্গে তাকওয়ার কারণ কি? নামাজের সন্তান হারার সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, আমি তোমাকে 3টা আমল দিলাম, এই 3টা আমল তুমি সঠিকভাবে আদায় করো। আল্লাহর নবীর সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, প্রতিদিন নামাজ 2 রাকাত করে সন্তান পাওয়ার উদ্দেশ্যে পড়েন, যেটাকে সালাতুল হাজত বলে। আপনি যে কোনো মুসিবতে পড়েন, বিপদে পড়েন, অভাবগ্রস্ত পড়েন, ঋণগ্রস্ত হন, ব্যবসা ভালো হয় না, চাকরিতে ভালোভাবে সময় যাচ্ছে না, আপনার নানান সমস্যা, অসুস্থতায় পড়েছেন, সন্তান কথা শোনে না, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না, ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি খালেস নিয়তে প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ ওই নামাজের বিনিময় বান্দার দুনিয়া আখিরাতের সব সমস্যাগুলো সমাধান করে দেয়। নামাজ পড়ি আমরা, বিপদে পড়লেই তো ডাক্তারের কাছে দৌড়ি, বিপদে পড়লেই উকিলের কাছে দৌড়ি, বিপদে পড়লেই মাতব্বরের কাছে দৌড়ি, বিপদে পড়লেই পরামর্শদাতার কাছে দৌড়ি। কিন্তু আল্লাহর নবী কার কাছে যাইতে বলছেন? তোমরা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। সর্বপ্রথম তুমি দরখাস্ত আল্লাহর কাছে করো। কার কাছে? প্রথম দরখাস্ত তুমি আল্লাহর কাছে করো, তারপরে তুমি ডাক্তারের কাছে যাও, উকিলের কাছে যাও, ব্যারিস্টারের কাছে যাও, তারপরে তুমি
মাতাব্বরের কাছে যাও, পরামর্শদাতার কাছে যাও। আমাদের তো নামাজ নাই, আছে?